আপনি সালাত করতেছেন, হাতের মধ্যে কালো ফিতা জড়াচ্ছেন, দুই হাতের মধ্যে, কোমরের মধ্যে, এবং তাবিজ পড়তেছেন, অনেক কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর অমীয় বাণী। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন, ১৬৭৭১ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, সহিহ সনদের মধ্যে হাদিসটি আসছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জুলালো, তাবিজ বলতে তাবিজ তামান্না, তাবিজ বলতে লোহার না, তাবিজ বলতে কাঁসার না, স্বর্ণের না, রূপার না, তাবিজ বলতে রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য শরীরের মধ্যে যেটা ঝুলিয়ে রাখা হয় এর নামই তাবিজ। যেটা শরীরের মধ্যে ঝুলিয়ে রাখবেন রোগ থেকে মুক্তি লাভ করার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, যেটাই আপনার দেহের মধ্যে ঝুলিয়ে রাখবেন ওইটার নামই হলো তাবিজ। সেটা সুতা হতে পারে, সেটা গাছের পাতা হতে পারে, সেটা গাছের লতা হতে পারে, সেটা প্লাস্টিক জাতীয় হতে পারে, সেটা রাবার জাতীয় হতে পারে, সেটা তামার জাতীয় হতে পারে, যেটাই হোক না কেন, সেটা কোরআনের আয়াত দ্বারা হতে পারে, সেটা হাদিসের একটা শব্দ দিয়ে হতে পারে, যেটা দিয়েই হোক না কেন ওইটা যদি আপনি ঝুলিয়ে রাখেন সেটার নামই হবে তাবিজ। তো আপনি সালাত তো আদায় করতেছেন, আল্লাহ রসুল তো বলছেন আপনি মুশরিক। এবার আপনি বলেন মুশরিক কি জান্নাতে যাবে? এটা আপনি বুঝতে পারতেছেন। আপনি নিজেই তো বলেন যে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবাই জাহান্নামে যাবে শুধু মুসলমান ছাড়া। তার মানে ওরা শিরিক করে না। হিন্দুরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কারণ তারা শিরিক করে। এটা আপনি বলতেছেন। তারা মূর্তি পূজা করে, এর জন্য তারা শিরিক করে। তো শিরিক করার কারণে তারা জাহান্নামে চলে যাবে, এটা আপনি বলছেন। তো শিরিক করলে জাহান্নামে যাবে, আল্লাহ রসুল তো এই কথাই বলছেন। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, তাবিজ পড়লো, সে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি মুশরিক হয়ে গেল। তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে কি লাভ হলো? আমরা হাদিসের অপব্যাখ্যা তো দূরের কথা, এই কথা বলতে রাজি না যে লোকটা মরে গেছে, ভালো ছিল তো, এ কথা আমরা বলবো না। সেটা যার যার ভিতরের বিষয়। ক্ষমার হাতটা বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে প্রশস্ত করে দিবেন। যে যত বেশি ক্ষমা দেখাতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ভালোবাসবেন। তাহলে বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে হবে, আর হিংসা বিদ্বেষ পরিহার করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এভাবেই ভালো মানুষ হওয়া যায়, এভাবেই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবেন ইনশাল্লাহ। আলোচনার বিষয় আপনারা শুনেছেন যে কি কি আমল করলে অনেক অনেক পরিমাণে নেকি পাওয়া যায়, অর্থাৎ শর্টকাট আমলের মাধ্যমে নেকি বেশি পাওয়া যায়। এটার পিছনে কিন্তু আমরা চেষ্টা করি বেশি থাকার জন্য। অনেকেই অনেক জায়গায় বলে যে আপনারা তো এমন কথাবার্তা বলেন সহ্য হয় না শোনার পরে। আর কিছুদিন আগে এক জায়গায় প্রোগ্রাম করলাম নেশাদার দ্রব্য সংক্রান্ত। তো এখানে ইবনে মাজাতে হাদিস আসছে, আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন যে নেশাদার দ্রব্য যারা দৈনন্দিন পান করে, নিত্য নিতন, ডে বাই ডে, প্রতিদিন পান করে, এরা হলো যে মুশরিক, অর্থাৎ মূর্তি পূজা করলে যে পাপ হয় সেই পাপের উপযুক্ত। খুব কঠিন হয়ে গেল কথা। তো মূর্তি পূজা করে কারা? সনাতন ধর্মের ব্যক্তিরা, যারা তথাকথিত হিন্দু। তো এরা করে, তো এরা তো আমরা জানি মুশরিক। তো এখন নেশাদার দ্রব্য পান করলে মুশরিক হয়ে যাবে, এটা কঠিন হয়ে গেল না? তো আমরা কি করবো? আল্লাহ রাসূল তো কথা বলছেন। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কথা বলছেন যে পৃথিবীতে যদি আল হাদিসের বাচ্চা জীবিত না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। এই জন্যই বলছেন। এই কথাকে আমরা বুঝতে পারি না। যখন গভীরভাবে চিন্তা ভাবনায় থাকি তখন বুঝি যে কথার মান যে কত বেশি। একটু বিবেচনা করে দেখেছেন? এই কথাগুলি কারা খুঁটি খুঁটি বের করবে? আপনি বের করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ভিতটাকে শক্তিশালী করতে হবে। শারীরিকভাবে যেমন সুস্থতা আমরা দরকার, মানসিকভাবে আমাদের সুস্থ থাকতে হবে। দুই দিকে সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি অনেক লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, অনেক টাকা পয়সা কামাই করে, অনেক কিছু খেয়ে আপনি শারীরিকভাবে সুস্থ থাকলেন, কিন্তু পারলৌকিকভাবে আপনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন। মানে মানসিকভাবে আপনি একেবারে নেস্তেনাবুদ হয়ে গেলেন, তথাপি পরকালে আপনার শূন্য। তাহলে আপনার লেখাপড়ার কোনো দাম নেই। আপনি এত শিক্ষিত হলেন, এত টাকা পয়সা কামাই করলেন, সব ফেস্তে গেল, কোনো কাজে আসলো না। তাহলে এতে কি হলো? আমরা চাচ্ছি দুই দিকটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ দুনিয়া আমার জন্য খারাপ না, দুনিয়ার জন্য পরকালকে আমার সঠিক রাস্তা নিয়ে আসার জন্য, পরকালে আমার রাস্তাকে শক্তিশালী করার জন্য দুনিয়া আমার প্রয়োজন। অনেকেই বলে দুনিয়া আমাদের জন্য না, এটা ভুল। তাহলে কি আমরা দুনিয়া থেকে সরে যাব নাকি? দুনিয়ার ভিতরে থেকে পরকালকে অর্জন করতে হবে। অর্থাৎ
আপনার জীবনের প্রত্যেকটা সময়কে ইসলামের দীক্ষায় দীক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এদিকটা একটু চিন্তা ভাবনা নিয়ে আসবেন সম্মানিত উপস্থিতি। তাই বলছিলাম ভিতরা শক্তিশালী করলে আপনার যত আমলই করেন এই আমলে কাজে লাগবে। শর্টকাট আমল বলেন আর বিস্তারিত আমল বলেন, ভিত যদি শক্তিশালী না হয় তাহলে বড় সমস্যা। আপনি রাত দিন 24 ঘন্টা ইবাদতে মশগুল, আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়েন, কোরআন মাজিদে ঠিক মতন পড়েন, খুব ভালো মানুষ, আপনি দান খরাত করেন, কিন্তু বছরে একবার সিলেটের মাজারে গিয়ে সিজদাও দেন, তাহলে সারা বছর যা করেছেন সব নষ্ট হয়ে গেল। আমরা চাচ্ছি ওই কাজটাকে শক্তিশালী করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, এইভাবে বুখারীর মধ্যে হাদিসটি পাবেন 1237 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বড় মজলিসে বললেন, এই মাত্র আমার নিকট জিবরাইল এসে আমাকে সংবাদ দিলেন, সুসংবাদ প্রদান করলেন যে আল্লাহ রাসূল আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি মারা যাবে লা ইশরিকু বিল্লাহি শাইয়া, আর কোনো কিছুই আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শরীক না করে যদি মারা যায় দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা শোনার পর উপস্থিত সাহাবারা বললেন, আল্লাহ রাসূল, আবু জার গিফারি বললেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল ওয়াইন সারাকা ওয়াইন জানা, সে যদি জিনাকারী হয়ে থাকে, সে যদি ডাকাত হয়ে থাকে, চোর হয়ে থাকে, তারপরও সে যদি চুরিও করে থাকে, জিনাকারী হয়ে থাকে, জিনা অত্যন্ত ভয়ঙ্কর খারাপ কাজ, খুব বড় মাপের একটা পাপের কাজ, চুরি খুব ভয়ঙ্কর খারাপ কাজ, বড় মাপের একটা বড় ধরনের একটা পাপের কাজ, তো এত বড় পাপের কাজ করার পরও জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করেও থাকে, সে যদি জিনা করেও থাকে, তারপরেও জান্নাতে যাবে যদি শিরক না থাকে। তাহলে এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। আমরা এই জিনিসটাকে বোঝানোর জন্য এত কষ্ট ক্লেশ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু মানুষকে সেই জিনিসটা বোঝানোর আমরা আপ্রাণ চেষ্টা করি, মানুষ সেটা বুঝে না। তাই আল্লাহর নিকট বলি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। বছরের পর বছর উরুস হচ্ছে, কত টাকা পয়সা আপনি ডালতেছেন, কত টাকা পয়সা। অভদ্র, অশিক্ষিত, বর্বর এমন ব্যক্তি যারা সারা জীবন আগেও ল্যাংটা ছিল, এখনো ল্যাংটা বলেন, এখনো বলেন, অথচ পোশাকের অভাব নাই। তো এই সময়ের মধ্যে আপনি এত টাকা পয়সা ঢালতেছেন, আপনার মেধাবুদ্ধি কিছুই নেই, আপনি ভাবতেছেন সালাত পড়লাম সব ঠিক হয়ে গেল। এভাবে হয় কি? অতএব নিজের ভিতটাকে শক্তিশালী করতে হবে। আপনি সালাত পড়তেছেন, হাতের মধ্যে কালো ফিতা জড়াচ্ছেন, 2 হাতের মধ্যে, কোমরের মধ্যে, এবং তাবিজ পড়তেছেন, অনেক কথা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর অমীয় বাণী। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস পাবেন, 16771 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, সহিহ সনদের মধ্যে হাদিসটি আসছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জুলালো, তাবিজ বলতে তাবিজ তামার না, তাবিজ বলতে লোহার না, তাবিজ বলতে কাঁসার না, স্বর্ণের না, রূপার না, তাবিজ বলতে রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য শরীরের মধ্যে যেটা ঝুলিয়ে রাখা হয় এর নামই তাবিজ। যেটা শরীরের মধ্যে ঝুলিয়ে রাখবেন রোগ থেকে মুক্তি লাভ করার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, যেটাই আপনার দেহের মধ্যে ঝুলিয়ে রাখবেন ওইটার নামই হলো তাবিজ। সেটা সুতা হতে পারে, সেটা গাছের পাতা হতে পারে, সেটা গাছের লতা হতে পারে, সেটা প্লাস্টিক জাতীয় হতে পারে, সেটা রাবার জাতীয় হতে পারে, সেটা তামার জাতীয় হতে পারে, যেটাই হোক না কেন, সেটা কোরআনের আয়াত দ্বারা হতে পারে, সেটা হাদিসের একটা শব্দ দিয়ে হতে পারে, যেটা দিয়েই হোক না কেন, ওইটা যদি আপনি ঝুলিয়ে রাখেন সেটার নামই হবে তাবিজ। তো আপনি সালাত তো আদায় করতেছেন, আল্লাহ রাসূল তো বলছেন আপনি মুশরিক। এবার আপনি বলেন মুশরিক কি জান্নাতে যাবে? এটা আপনি বুঝতে পারতেছেন। আপনি নিজেই তো বলেন যে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবাই জাহান্নামে যাবে শুধু মুসলমান ছাড়া। তার মানে ওরা শিরিক করে না। হিন্দুরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কারণ তারা শিরিক করে। এটা আপনি বলতেছেন। তারা মূর্তি পূজা করে, এর জন্য তারা শিরিক করে, তো শিরিক করার কারণে তারা জাহান্নামে চলে যাবে, এটা আপনি বলছেন। তো শিরিক করলে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল তো এই কথাই বলছেন। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, তাবিজ পড়লো, সে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি মুশরিক হয়ে গেল। তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে কি লাভ হলো? আমরা বলছি ভিতরা শক্তিশালী করেন। ভিতর যার পরিষ্কার পরিচ্ছন্ন, সে যদি 2-1 দিন না খেয়ে থাকেন তারপরে সুস্থ থাকবেন। আর ভিতর যার খারাপ, সে একেবারে 1 ডেক্সি ভর্তিও যদি খান, মুহূর্তের মধ্যে আপনি অসুস্থ হয়ে যাবেন, কোনো কাজে লাগবে না। তাহলে ভিতরটা পরিষ্কার করতে হবে, ভিতরটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না।
তাহলে এই জিনিসগুলি আপনাকে বোঝানোর জন্য আপ্রাণ আমরা চেষ্টা করি। একটু বিবেচনা করেন। আমরা বলি না রাত দিন 24 ঘন্টা মসজিদে পড়ে থাকেন, আমরা বলি না রাত দিন আপনি আল্লাহ 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 জিকির করেন, আমরা এই কথা বলছি না। আমরা বলছি যতটুকু আমল করেন ওই আমলটাকে যাচাই বাছাই করে তারপর করেন, কম করেন। আমরা বলি না আপনি একেবারে জোহরের সালাত 24 রাকাত 50 রাকাত এইভাবে পড়তে থাকেন। অনেকেই পড়ে একেবারে সিরিয়াল ধরে, ওর অফিসের টাইম দিয়েছে 10 মিনিট, যে সালাত আদায়ের সময় 10 মিনিট, ও সালাত পড়তে এসে একেবারে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কাকে ঠকালো? সরকারকে? জি না, জনগণকে ঠকাচ্ছে সে। প্রত্যেক জনগণ তার কাছ থেকে আদায় করে নেবে এই সময়টা। কেন আপনি এটা করেছেন? তো লোকও বলতে পারে না, ওর ম্যানেজার অফিসারও বলতে পারে না নামাজ পড়েছে, ভালো কাজ করেছে। আমরা তো এমনি কত কাজে নষ্ট করি সময়, ও তো ভালো কাজ করেছে। জি না, একজন বুদ্ধিসম্পন্ন মানুষ এই কাজ করতে পারে না, ওর প্রত্যেকটা সময়ের এখানে হিসাব আছে। অতএব একটু চিন্তা ভাবনার বিষয়। আমরা শুধু ওদেরকে বলি না, আমরা একজন মাটি কাটে যে মাইডাল তাকেও বলি, আপনি মাটি কাটতেছেন 5 ঘন্টা ডিউটি নিয়ে, অর্থাৎ 500 টাকা পাবেন 5 ঘন্টা করলে। আপনি ইচ্ছে করে, নিজের ইচ্ছা করে আপনি তার সময় নষ্ট করেছেন, এই হিসাব কে দিবে? আপনাকে দিতে হবে। কঠিন জিনিস। বুখারীতে একটা হাদিস পাবেন, 5200 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল, কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, কোনো না কোনো পর্যায়ে দায়িত্বশীল। হয় তার নিজের দায়িত্বশীল সে নিজে, অথবা তার বাড়ির মধ্যে সে একজন প্রধান দায়িত্বশীল, অথবা ছেলের দায়িত্বশীল সে, তার মেয়ের দায়িত্বশীল সে, তার স্ত্রীর দায়িত্বশীল সে, অথবা একটা সমাজের দায়িত্বশীল সে, অথবা একটা ইউনিয়নের দায়িত্বশীল সে, অথবা একটা রাষ্ট্রের দায়িত্বশীল সে দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। রাইন, সে হলো একজন রাখাল। প্রত্যেক ব্যক্তি রাখাল। এবার চিন্তার বিষয়, রাখাল কেন বললেন আল্লাহর নবী? এখন ভাবতে পারেন উনি মুরু দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে, ওইখানে ছাগলের পাল ছিল, ভেড়ার পাল ছিল, এই জন্য রাখাল বেশি ছিল বিধে কথা বলছেন। এইভাবে না, আপনি একটু খুব চিন্তা ভাবনা করবেন। আল্লাহ রাসূল রাইন শব্দ কেন ব্যবহার করলেন, কেন রাখালের কথা বললেন? আপনি রাখাল। রাখাল মানে ওর কাছে 100-200 ছাগল থাকে, 100-200 গরু থাকে। ও যদি একটু অমনোযোগী হয়ে যায়, এখানে 5-10টা ছাগল চলে যাবে। একটু অমনোযোগী হয়ে যায় তাহলে 5-10টা গরু বাগে খেয়ে ফেলবে, অথবা অন্য নিয়ে যেতে পারে। একটু অমনোযোগী হলে কেমন দায়িত্ব অর্জন করে, কেমন দায়িত্বশীল সে একজন রাখাল। তো আপনি দায়িত্বশীল হয়ে যদি একটু অমনোযোগী হন, তাহলে আপনার মেয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, আপনার ছেলে বিভ্রান্তির মধ্যে চলে যাবে, অসৎ পথে চলে যেতে পারে। আপনি একটু অমনোযোগী হলে আপনি ঘরের মধ্যে থেকে জাহান্নামী হয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে রাইন বলা হয়েছে। আপনি কঠিন থেকে কঠিনতর দায়িত্বশীল একজন। আপনি একটু বিবেচনার জন্য বলছি। তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। জান্নাতের উপার্জন করার জন্য এমন দায়িত্ব নিয়ে আমাকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করা আছে সহিহ সনদে। মুসলিম শরীফের মধ্যে সব হাদিসই সহিহ, কয়েকটা হাদিসের মধ্যে একটু ঝামেলা আছে। 2017 নম্বর হাদিসে পাবেন, মিশকাতের মধ্যে উল্লেখ করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে, থাকার স্থানকে, বাসস্থানকে কবরে পরিণত করো না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা যে কত দামি, আমি কি দিয়ে বুঝাবো আপনাকে। আল্লাহ রাসূল বলছেন যে শোনো, তোমরা তোমাদের গৃহকে, তোমাদের বাড়িকে, তোমাদের ঘরকে, তোমাদের বাসস্থানকে, যেখানে তোমরা থাকো সেই জায়গাটাকে কবরে পরিণত করো না। তার মানে কবরে পরিণত করো না মানে কঠিন কথা বলছেন। তাহলে কবর আর থাকার স্থান এক জিনিস নয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে সাথে বলছেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি, ওই ঘরে শয়তান ঢুকে না, যদিও থাকে সাথে সাথে পলায়ন করে। ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পাঠ করা হয়, যেই ঘরেতে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারা মানে কোরআন মাজিদের সূরা ফাতিহার পরের সূরাটাই সবচেয়ে দীর্ঘ সূরা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরার নাম সূরা বাকারা। এই সূরাটা যেই বাড়িতে পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকবে না, আল্লাহর নবী কথা বলছেন।